গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের ওপর থেকে থাকছে 41 নম্বর ক্লাস, এবং 41 নম্বর ক্লাসে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি, সেটা হলো বোট অ্যান্ড স্ট্রিম, অর্থাৎ নৌকা ও স্রোতের অঙ্ক। তো বোট অ্যান্ড স্ট্রিমের ওপর থেকে থাকছে আজকে প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস, পার্ট নাম্বার 1-এর ক্লাস। তো এর আগে অলরেডি আমরা কিন্তু ম্যাথের ওপর থেকে অনেক টপিক কমপ্লিট করে নিয়েছি, যেমন রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সার অ্যালিগেশন, পার্টনারশিপ, অ্যাভারেজ, এজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এবং রিসেন্টলি আমরা কমপ্লিট করলাম ট্রেনের অঙ্ক। তো এগুলো আশা করি প্রত্যেকে দেখে নিয়েছো এই ক্লাসগুলো। যদি কোনো স্টুডেন্ট আগের ক্লাস না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো এই চ্যানেলের, সেখানে প্লে লিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে ক্লাসগুলো পরপর সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমরা যে টপিকটা শুরু করতে চলেছি সেটা হলো কি, সেটা হলো বোট অ্যান্ড স্ট্রিম। বোট অ্যান্ড কি, বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা ও স্রোতের অঙ্ক। তো এখান থেকে সবার প্রথমে কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হতে হবে। কি কি কনসেপ্ট লিখে রাখো কনসেপ্ট বলে, কারণ কনসেপ্ট ক্লিয়ার না হলে এই নৌকা এবং স্রোতের অঙ্ক, বিশেষ করে অনুকূলে যাওয়াকে কি বলা হয়, মানে অনুকূলে যদি যায় তাহলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ যোগ হয় না বিয়োগ হয়, সেই সমস্ত কনসেপ্ট, বা প্রতিকূলে যেতে গেলে স্পিড কি হয়, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। বা অনেক সময় তোমাদের অনুকূলে এবং প্রতিকূলের বেগ বলে দেবে, জানতে চাইবে নৌকার বেগ কত। তো কিভাবে আমরা পাবো সেগুলো আমরা প্রথমে একটুখানি জেনে নেব, তারপর আমরা অঙ্কে আসব। তো সবার প্রথমে লেখো যে স্থির জলে, স্থির জলে যদি নৌকা চলে, স্থির জলে, স্থির জলে অর্থাৎ স্টিল ওয়াটার, স্টিল, স্টিল ওয়াটার, স্থির জলে যদি নৌকা চলে তাহলে নৌকার বেগ কি হবে, স্থির জলে নৌকার বেগ। তো স্থির জলে আমি নৌকার বেগ ধরে নিচ্ছি কত, এক্স কিলোমিটার পার আওয়ার। এখানে এই যে আমি নৌকার বেগ এক্স ধরছি এবং স্রোতের বেগ আমি ওয়াই ধরবো, এটা একদম কিন্তু তোমরা বাস্তব সত্য মনে রাখবে, কারণ চেঞ্জ করবে না। পরবর্তীতে যখন অঙ্ক করানো হবে তখন চেঞ্জ করবে না। তাহলে কি হবে, দেখবে একবারই সূত্র মনে মুখস্থ করলে তোমাদের সারা জীবন মনে থাকবে। স্থির জলে নৌকার বেগ, স্থির জল কেন উল্লেখ করলাম, কারণ দেখো নদীতে বা সাগরে বা সমুদ্রে যেখানেই জল থাকুক না কেন, সেখানে কিন্তু স্রোত হয়। তো স্রোত যদি না হয় তখন সেই বিনা মানে যদি জল একদম স্থির থাকে, তখন যে নৌকার বেগ সেইটা আমি ধরে নিলাম কি, এক্স কিলোমিটার পার ঘন্টা। এরপর নেক্সট ধরবো যে স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের, স্রোতের বেগ। স্রোতকে কি বলা হয়, স্রোতকে বলা হয় ইংলিশে কারেন্ট, কারেন্ট বলা হয়, বা একে বলা হয় স্ট্রিম, একে বলা হয় কি স্ট্রিম। তো ইংলিশ কোশ্চেনে স্ট্রিম থাকুক বা কারেন্ট থাকুক, তার মানে কি বোঝাচ্ছে, স্রোতের বেগ বোঝাচ্ছে। তো স্রোতের বেগ কত, স্রোতের বেগ আমি ধরে নিচ্ছি ওয়াই কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ ধরলাম এক্স কিলোমিটার পার ঘন্টা, আর ধরলাম স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা। এবার এখান থেকে দুটো কন্ডিশন আসছে। দুটো কন্ডিশন কি কি, ফার্স্ট কন্ডিশন দেখো, ফার্স্ট কন্ডিশন, যদি স্রোতের সাথে যাওয়া হয়, যদি স্রোতের সাথে, স্রোতের সাথে, তো স্রোতের সাথে অর্থাৎ কি, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে, অর্থাৎ স্রোতের দিকে, স্রোতের সাথে অর্থাৎ কি, স্রোতের দিকে, অর্থাৎ অ্যালং দ্য কারেন্ট, অ্যালং দ্য, অ্যালং দ্য, অ্যালং দ্য কারেন্ট, কারেন্টের দিকে যদি যায়, তাহলে তাকে কি বলবো, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে যদি নৌকা যায়, তাহলে তাকে সেই স্পিডকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা কি ডাউন স্ট্রিম। কি বলবো, তাকে বলবো আমরা ডাউন স্ট্রিম। কি বলবো, ডাউন স্ট্রিম ইংলিশে, ডাউন স্ট্রিম। একেই বাংলাতে কি বলবো, বাংলাতে বলবো অনুকূল, বাংলাতে বলবো অনুকূলে বেগ, অনুকূলে নৌকার বেগ,
অনুকূলে অনুকূলে নৌকার বেগ, অনুকূলে নৌকার বেগ। এবার এখানে একটা ছবি দেখো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা একটা নদী, নদীতে স্রোত, ধরো এইগুলো হলো স্রোত নদীতে, সাপোজ বোঝানোর জন্য আঁকছি স্রোত। এবার দেখো স্রোত মনে করো এই দিকে যাচ্ছে, যেদিকে অ্যারো চিহ্ন করেছি, এবং স্রোতের স্পিড ধরেছি কত, ওয়াই কিলোমিটার পার আওয়ার। এবং এখানে নদীর ওপরে ধরো একটা নৌকা আছে, নদীর ওপরে এখানে একটা নৌকা আছে, নদীর ওপরে নৌকা আছে, নৌকাটাও ধরো এই দিকেই যাচ্ছে, মানে স্রোত যেদিকে বাহিত হচ্ছে সেই দিকেই নৌকাটা যাচ্ছে। এবং স্থির জলে নৌকার বেগ কত ধরেছি, এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে এই নৌকার এখন বেগ কি হবে, মানে ডাউন স্ট্রিমে বা অনুকূলে নৌকার বেগ কি হবে? তো নৌকা যাচ্ছে এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে, কোন দিকে, এই দিকে। স্রোতও যাচ্ছে ওই দিকে কত বেগে, ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেগে। তার মানে কি, নৌকার তো একটা নির্দিষ্ট বেগ আছে, তার পাশাপাশি নৌকাটা কিন্তু স্রোতের বেগকে কাজে লাগাচ্ছে, অর্থাৎ স্রোতের দিকে যাচ্ছে। তার মানে অনুকূলে নৌকার বেগ তখন হয়ে যাবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা, এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা। একইভাবে স্রোতের বিপরীতে যদি হতো, তাহলে স্রোতের বিপরীতে হলে কি হবে? তো নেক্সট হেডিং করো যে স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে যদি নৌকা যায় বা এগেনেস্ট দ্য কারেন্ট, এগেনেস্ট দ্য কারেন্ট বা স্ট্রিম, এগেনেস্ট দ্য কারেন্ট বা একেই বলা হয় স্ট্রিম, কারেন্টকেই স্ট্রিম বলা হয়, এগেনেস্ট দ্য কারেন্ট বা স্ট্রিম। তো এই কন্ডিশনে কি হবে, এই কন্ডিশনকে কি বলা হয়, এই কন্ডিশনকে বলা হয় আপ স্ট্রিম। কি বলা হয়, একে বলা হয় আপ স্ট্রিম, আপ স্ট্রিম। টার্মগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং বাংলাতে একে বলা হয় কি, প্রতিকূল। কি বলা হয়, বাংলাতে বলা হয় প্রতিকূলে নৌকার বেগ, বাংলাতে বলা হয় কি, প্রতিকূলে নৌকার বেগ। তো প্রতিকূলে নৌকার বেগ কত হবে? তো দেখো এখানে যে ছবিটাই এঁকেছিলাম সেই ছবিটাই আমি আরেকবার আঁকছি। ধরো এটা হলো নদী, নদী, নদীতে স্রোত, এগুলো নদীতে স্রোত কোন দিকে যাচ্ছে, ধরে নিচ্ছি এই দিকে যাচ্ছে, স্রোতের বেগ কত ধরেছি, ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তো স্রোত যাচ্ছে কোন দিকে, ডান দিকে যাচ্ছে, ওয়াই কিলোমিটার পার ঘন্টা। এবার ধরো এই নদীতে একটা নৌকা আছে, এই নদীতে একটা নৌকা আছে, এবং এই নৌকাটা স্রোতের উল্টো দিকে যাচ্ছে, স্রোতের বিপরীতে যাচ্ছে, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে নৌকাটা যাচ্ছে না। তার মানে নৌকাটা কোন দিকে যাচ্ছে, নৌকাটা যাচ্ছে কিন্তু এই দিকে, নৌকাটা এই দিকে যাচ্ছে। এবং নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ কত ধরেছিলাম, স্থির জলে নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখন স্রোতের বিপরীতে যদি নৌকাটা যায়, তাহলে অবভিয়াসলি স্রোতের বিপরীত দিকে যদি নৌকা যায়, তাহলে নৌকার বেগ অবভিয়াসলি স্রোতের বেগের থেকে বেশি হতে হবে। নৌকার বেগ মানে এক্স এর ভ্যালু অবভিয়াসলি ওয়াই থেকে বেশি হতে হবে, তাহলেই এই নৌকাটা স্রোতের বিপরীত দিকে মুভ করতে পারবে, এগোতে পারবে। যদি স্রোতের বেগ নৌকার বেগের থেকে বেশি হয়ে যায়, মানে ওয়াই গ্রেটার দেন যদি এক্স হয়ে যায়, তাহলে নৌকা কখনো কিন্তু পিছনের দিকে মানে স্রোতের বিপরীত দিকে এগোতে পারবে না। এগোতে পারবে তখনই যখন নৌকার বেগ স্রোতের বেগের থেকে বেশি হবে। তাহলে এখান থেকে আপ স্ট্রিমের বেগ আমরা কিভাবে পাবো, আপ স্ট্রিমের বেগ পাবো আমরা এক্স এর থেকে, মানে নৌকার বেগের থেকে, যেহেতু নৌকার বিপরীত দিকে স্রোত যাচ্ছে ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেগে, তো স্রোতের বেগটাকে আমরা বিয়োগ করে দেব। তো পেয়ে গেলাম আপ স্ট্রিমের অর্থাৎ প্রতিকূলে নৌকার বেগ এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা।
আশা করি কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার করতে পেরেছি। এবার এই যে কনসেপ্টগুলো জানলাম, যে স্থির জলে নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই, অঙ্ক যেখানেই যাই দিক না কেন আমার যদি সেখানে স্থির জলে নৌকার বেগ ধরতে হয় তো আমি ডাইরেক্টলি এক্স ধরবো। সেখানে আমি বারবার ওই স্থির জলে নৌকার বেগ এই সমস্ত লিখে এক্স ওয়াই এই সমস্ত লিখতে যাব না। আমি ডাইরেক্টলি কনসেপ্ট পড়েছি যখন, ডাইরেক্টলি যখনই আমার নৌকার বেগ দরকার হবে আমি জানবো এক্স, যখন আমার স্রোতের বেগ দরকার হবে তখন লিখবো ওয়াই, যখন আমার ডাউন স্ট্রিমের অর্থাৎ অনুকূলে নৌকার বেগ দরকার হবে তখন আমি ডাইরেক্টলি লিখবো এক্স প্লাস ওয়াই, যখন আমার আপ স্ট্রিমের বেগ দরকার হবে তখন আমি লিখবো এক্স মাইনাস ওয়াই। এবার তোমাদের অনেকের ক্ষেত্রে তোমরা যদি আগে কোনো বই দেখে বা কোনো টিচারের কাছ থেকে পড়ে থাকো তো এক্স ওয়াইয়ের জায়গায় এ বি ইউজ করতে পারো, পি কিউ ইউজ করতে পারো, সেটা আপ টু তোমাদের ব্যাপার। বা অনেকে বোর্ড অ্যান্ড স্ট্রিমকে বিকে মানে নৌকাকে বি দ্বারা ডিনোট করে, স্ট্রিমকে এস দ্বারা ডিনোট করে, সে সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি যেভাবে করাচ্ছি যদি এইভাবে তোমরা শিখতে পারো তাহলে দেখবে মানে যদি কোন একটাই ডিজিট তোমাদের মনে রাখতে হবে যে এক্স মানে নৌকার বেগ, ওয়াই মানে স্রোতের বেগ, মানে এক একটা অঙ্কের জন্য এক একটা ভেরিয়েবল পাল্টানোর কোনো দরকার নেই। আশা করি বোঝাতে পেরেছি যেটা আমি বোঝাতে চাইছি, যে এক্স হলো নৌকার বেগ, ওয়াই হলো স্ট্রিমের বেগ, এক্স প্লাস ওয়াই হলে ডাউন স্ট্রিম, আর এক্স মাইনাস ওয়াই হলে আপ স্ট্রিম। এবার এখানে অনেকের আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের মধ্যে গুলিয়ে যায়, আমারও নিজেরও গোলাতো। তা আমি যেভাবে মনে রাখতাম সেটা যদি তোমাদের সুবিধা হয় একটুখানি আমি বলে দিচ্ছি। যে ধরো একটা পাহাড় আছে, ধরো ধরো এখানে ধরো এখানে একটা পাহাড় আছে, পাহাড় আছে। এবার আমি এখান থেকে আমি ওপরের দিকে উঠব, এখান থেকে আমি ওপরের দিকে উঠব। তার মানে আমি কি উঠছি, আমি ওপরের দিকে উঠছি। ওপর ইংরাজি কি আপ, ওপর ইংরাজি আমরা ছোটবেলায় পড়ে এসেছি কি আপ, মানে আপের দিকে উঠছি। এবার ভেবে দেখো একটা পাহাড়ে যদি তুমি উঠতে যাও তাহলে কি হবে, তোমার কিন্তু অনেক বেশি পরিশ্রম হবে, অনেক কষ্ট হবে। অনেক কষ্টে উঠতে উঠতে তুমি সাপোজ ধরো এই পজিশনে উঠলে, তার মানে আপ স্ট্রিমের একটা জিনিস আমি বুঝলাম কি আপ স্ট্রিমের বেগ কিন্তু একটু কম হয়, মানে আমি ধীরে ধীরে উঠছি। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি এখন ঠিক এই পাহাড়ের টপ পজিশনে আছো এবং টপ পজিশন থেকে তোমাকে নিচে নামতে হবে, তো নিচে নামার অর্থ কি, নিচে নামার অর্থ হলো ডাউন, নিচে নামার অর্থ হলো ডাউন। তো ডাউনে নামতে গেলে দেখবে তোমাদের তুলনামূলকভাবে খুব সুবিধা হয়। এগুলো তোমরা দুটো তিনটে তোমাদের ব্যবহারিক দৈনন্দিন এক্সাম্পল থেকেও রিলেট করতে পারো। যেমন যদি বাড়িতে একতলা বাড়ি বা দুতলা বাড়ি থাকে তো দেখবে সিঁড়িতে যখন ওপরে উঠছো উঠতে কিন্তু কষ্ট হয় এবং ওঠার সময় বেগ দেখবে কম থাকে। আর নিচে নামার সময় বেগ কি হয়, নিচে নামার সময় বেগটা কিন্তু স্পিড থাকে, আমরা অর্থাৎ আমরা অনেক দ্রুত নিচে নামতে পারি। বা দেখবে অনেক পার্কে স্লিপ খাওয়ার একটা জায়গা থাকে, তো স্লিপ খাওয়ার পিছন দিকে দেখবে সিঁড়ি থাকে মানে ওঠার জন্য, তো উঠতে দেখবে কষ্ট হয়। তারপরে যখন বসে স্লিপ খাবে তো উঠতে যত টাইম লেগেছিল তার থেকে কম টাইমে তুমি নিচে নেমে আসতে পারবে। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার, যে ডাউনে নামতে গেলে আমার স্পিড কি হবে, আমার স্পিড বেশি হবে, আমার স্পিড বেশি হবে। আর আপে উঠতে গেলে আমার স্পিড কমে যাবে, আমার স্পিড কমে যাবে। তাহলে ডাউন স্ট্রিমের আমার স্পিড কমে যাবে। তো আমি এইভাবেই মনে রাখতাম। তো আমার এটা খেয়াল ছিল যে একটা এক্স প্লাস ওয়াই হবে আর একটা এক্স মাইনাস ওয়াই হবে, এইটুকু আমার খেয়াল থাকতো। কিন্তু কোনটা এক্স প্লাস ওয়াই কোনটা এক্স মাইনাস ওয়াই এইটা গুলিয়ে ফেলতাম। তো সেই কারণে এইভাবে মনে রাখতাম যে ডাউন স্ট্রিমে নামার অর্থ হলো কি, ডাউন স্ট্রিমে নামার অর্থ হলো যে আমার স্পিডটা বেশি হবে। তো স্পিড বেশি কোনটা, এর মধ্যে কোনটা বেশি লাগছে, এক্স প্লাস ওয়াই বেশি, তো এক্স প্লাস ওয়াই হবে ডাউন স্ট্রিম। আর কম কোনটা, এক্স এর থেকে ওয়াই মাইনাস হয়ে গেলে তো এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে আপ স্ট্রিম। তো এইভাবেও তোমরা মনে রাখতে পারো যাদের অসুবিধা হয় আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের স্পিডটা মনে রাখতে, তো তাদের ক্ষেত্রে বলে দিলাম আমি এইভাবে মনে রাখতাম, এবার তোমরা তোমাদের মতো মনে রাখতে পারো বা আমি যেটা বললাম সেটা ফলো করতে পারো। আচ্ছা, এখানে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে, তো এখানে লেখো অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল অ্যাডিশনাল ইনফরমেশন বলতে আমরা এত সময় যে কনসেপ্টগুলো জানলাম
তার থেকে ডিরাইভ করব কিছু জিনিস। তো দেখো এখান থেকে আমরা জেনে এসেছি নৌকার বেগ স্থির জলে x কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ y কিলোমিটার পার ঘন্টা, অনুকূলে বেগ x প্লাস ওয়াই, প্রতিকূলে বেগ x মাইনাস ওয়াই। তো যেটা জেনেছি সেটা একটুখানি এখানে লিখছি, x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান আমরা জেনেছি কি ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম। আচ্ছা, ডাউন স্ট্রিমকে আমি এবার নেক্সট টাইম থেকে হয় ডি লিখবো নতুবা ডাউন লিখবো, শুধু ডাউন স্ট্রিম। এবং এক্স মাইনাস ওয়াই সমান এক্ষুনি দেখে আসলাম কি আপ স্ট্রিম, আপ স্ট্রিম। আপ স্ট্রিমকেও আমি নেক্সট টাইম থেকে শুধু হয় আপ লিখবো নতুবা ইউ লিখবো। তো দুটো আমরা এখান থেকে সমীকরণ পেলাম। ধরো এটা 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ, যেখানে এক্স কি, যেখানে 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 এক্স এক্স হলো নৌকার বেগ স্থির জলে, নৌকার বেগ, আর ওয়াই হলো কি, ওয়াই হলো স্রোতের বেগ, ওয়াই হলো স্রোতের বেগ। এক্স নৌকার বেগ, ওয়াই হলো কি স্রোতের বেগ। এবার ফার্স্ট কন্ডিশন, প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনে আমি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে দেব। তো 1 এবং 2 নম্বর সমীকরণ যদি আমি যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে দেখো ডাউন, ডাউন স্ট্রিমকে ডাউন লিখলাম, আপ স্ট্রিমকে আপ লিখলাম, ডাউন প্লাস আপ। এবার এখানে ভালোভাবে খেয়াল করে দেখো যে মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কি, পড়ে থাকছে 2x ইকুয়াল টু ডাউন, ডাউন প্লাস আপ, 2x ইকুয়াল টু ডাউন প্লাস আপ। দুইটাকে সমানের ডান সাইডে যদি পাঠিয়ে দিই তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো ডাউন, ডাউনকে আমরা লিখছি ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই কি হয়ে যাচ্ছে ডাউন স্ট্রিম বাই, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই হয়ে যাচ্ছে 2। তো এক্স সমান আমরা কি জানি, কি ধরেছিলাম, এক্স সমান আমরা ধরেছিলাম নৌকার বেগ। তো এক্স এর ভ্যালু দেখো এখানে কি লিখে দিলাম, নৌকার, নৌকার বেগ, নৌকার বেগ। তো দেখো কোশ্চেনে অনেক সময় ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম দেওয়া থাকবে, ডাউন স্ট্রিমের বেগ আপ স্ট্রিমের বেগ দেওয়া থাকবে, নৌকার বেগ বার করতে বলবে। তো ডাইরেক্টলি আমরা এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা বার করতে পারবো যে নৌকার বেগ সমান অর্থাৎ এক্স সমান ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। এবার দেখো সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করব, 1 মাইনাস 2। তো 1 নম্বর সমীকরণে কি ছিল দেখো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। 2 নম্বর সমীকরণে ছিল দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস বিয়োগ করছি মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি, এক্স প্লাস ওয়াই মানে হলো ডাউন স্ট্রিম এবং এক্স মাইনাস ওয়াই মানে হলো আপ স্ট্রিম। তো এখান থেকে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাউন প্লাস হলো আপ। এখান থেকে দেখো কাটাকুটি যাচ্ছে, এক্স এক্স কেটে গেল, 2y ইকুয়াল টু হলো ডাউন, ডাউন প্লাস আপ স্ট্রিম, ডাউন প্লাস আপ স্ট্রিম। ওয়াই এর ভ্যালু দেখো এখান থেকে পাচ্ছ ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই কত 2। এবং ওয়াই সমান আমরা জানি কি স্রোতের বেগ, ওয়াই সমান আমরা জানি স্রোতের বেগ। তো অনেক সময় ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের ভ্যালু বলে দেবে, তখন যদি স্রোতের বেগ বার করতে বলে তো আমরা ডাইরেক্টলি এই সূত্র প্রয়োগ করেও কিন্তু আমরা বার করতে পারি।
তো এইগুলো গেল কনসেপ্ট। এবার আমরা চলে আসব অঙ্কে। তার আগে একটা ছোট প্র্যাকটিস, মানে এতগুলো যে কনসেপ্ট আমরা জানলাম এর উপর থেকে একটা কোশ্চেন দিচ্ছি, ফার্স্টে একটুখানি প্র্যাকটিস করে নাও। লেখো তোমরা যে ডাউন স্ট্রিমের বেগ 16 কিলোমিটার/ঘন্টা লেখা থাকলো, এবং আপ স্ট্রিমের বেগ লেখা থাকলো ধরো 4 কিলোমিটার/আওয়ার, 4 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখান থেকে বার করো যে এক্স সমান কত এবং ওয়াই সমান কত। তো যে সূত্র দুটো এক্ষুনি দেখালাম এই সূত্রে বসিয়েও তোমরা বার করতে পারো, অথবা তোমরা সমীকরণ করেও বার করতে পারো। সমীকরণ বলতে বলে দিচ্ছি এক্ষুনি। ডাউন স্ট্রিমের বেগ আমরা ধরে নিয়েছিলাম কি, ডাউন স্ট্রিম মানে আমরা ধরেছিলাম যে এক্স প্লাস ওয়াই, নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হবে। তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেখো বলা আছে 16 কিলোমিটার/ঘন্টা, এবং দেখো এখানে আপ স্ট্রিমের বেগ মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেখো বলা আছে কত, বলা আছে 4 কিলোমিটার/ঘন্টা। যখনই ক্লাসের শুরুতে মানে প্রথম দিনের ক্লাস থেকেই আজকে তোমাদের 41 নম্বর ক্লাস চলছে, তো বহুবার বলেছি যখন এরকম সমীকরণ আসবে এক্স প্লাস ওয়াই তার একটা ভ্যালু থাকবে, এক্স মাইনাস ওয়াই তার একটা ভ্যালু থাকবে, সেখান থেকে যখন এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু যাই জানতে চাক না কেন সেটা আমরা সহজে বার করতে পারি। কিভাবে বার করব, তো দেখো ভালোভাবে এক্স এর ভ্যালু কিভাবে বার করছি। তো সমীকরণে দেখো এক্স পজিটিভ, এখানেও কিন্তু কিছু নেই মানে পজিটিভ। তো পজিটিভ যখন আমরা এই সাইডের যে সংখ্যা দুটো আছে সংখ্যা দুটোকে যোগ করে দেবো, 16+4 যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, পেয়ে যাব আমরা এক্স এর ভ্যালু। শুধুমাত্র এই কোশ্চেনের ক্ষেত্রে বলছি না, যেখানে যে কোনো কোশ্চেনে এক্স প্লাস ওয়াই এর যদি ভ্যালু থাকে, এক্স মাইনাস ওয়াই এর যদি ভ্যালু থাকে, বা এক্স না থাকে এ প্লাস বি, এ মাইনাস বি এর ভ্যালু যাই থাকুক না কেন, এরকম যদি কন্ডিশন তোমাদের সামনে আসে সেখান থেকে এ এর মান বার করতে দিক বা বি এর মান বার করতে দিক, এইভাবে তোমরা সহজে 1 সেকেন্ডে 2 সেকেন্ডের মধ্যে বার করতে পারবে। ওয়ের ভ্যালু কি হবে, ওয়ের ক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল করো, ওয়ের এখানে আছে পজিটিভ সাইন, এখানে আছে নেগেটিভ সাইন। যেহেতু নেগেটিভ সাইন আছে, এই যে সাইডে সংখ্যা দুটো আছে সংখ্যা দুটোর সাথে সাথে ডিফারেন্স নিয়ে নাও। তো 16-4 একে ভাগ করে দাও 2 দিয়ে, ওয়ের মান ইজিলি পেয়ে যাবে। তো এখান থেকে মান পেয়ে যাচ্ছ 16 আর 4 যোগ করলে হচ্ছে 20/2, 2 দিয়ে কাটলে হচ্ছে 10, অর্থাৎ নৌকার বেগ হয়ে যাচ্ছে, নৌকার বেগ আমরা এক্স কিলোমিটার/ঘন্টা আমরা ধরে এসেছিলাম কনসেপ্টে যখন পড়িয়েছিলাম। তো নৌকার বেগ 10 কিলোমিটার/ঘন্টা, স্রোতের বেগ আমরা জানি ওয়াই। তো 16 থেকে 4 বাদ গেলে 12, 12কে 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে 6, স্রোতের বেগ হয়ে যাচ্ছে 6 কিলোমিটার/ঘন্টা। স্রোতের বেগ হয়ে যাচ্ছে কত, 6 কিলোমিটার/ঘন্টা। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে আসো কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন এখান থেকে দেখো কি বলছে, এ পার্সন মুভস উইথ এ স্পিড 18 কিলোমিটার/আওয়ার ডাউন স্ট্রিম অ্যান্ড উইথ এ স্পিড of 12 কিলোমিটার/আওয়ার আপ স্ট্রিম, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। তো এখানে দেখো কি বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, ডাউন স্ট্রিম মানে এক্স প্লাস ওয়াই, তার ভ্যালু বলে দিয়েছে 18 কিলোমিটার/আওয়ার, এবং আপ স্ট্রিম মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে কত, 12 কিলোমিটার/আওয়ার। তো এখান থেকে বলেছে কি কিসের ভ্যালু বার করতে, এখান থেকে বলেছে স্ট্রিমের ভ্যালু বার করতে, মানে স্রোতের বেগ বার করতে, তার মানে ওয়াই এর ভ্যালু বার করতে। তো ডাইরেক্টলি আমরা ওয়াই এর ভ্যালু বসাচ্ছি। আমরা এই লাইনটা কিন্তু এক্সাম হলে লিখবো না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম। এক্সাম হলে লিখবো শুধুমাত্র এইটুকু। এবার যেটা আমি লিখছি, ওয়াই ইকুয়াল টু, আমরা জানি যে ডাউন স্ট্রিম মানে এক্স প্লাস ওয়াই, আপ স্ট্রিম মানে এক্স মাইনাস ওয়াই। তো এই দুটোর ডিফারেন্স 18 - 12 বাই কি হয়ে যাবে, বাই হয়ে যাবে 2। তো 18 আর 12 থেকে বিয়োগ করলে হচ্ছে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে কত, 3। তো স্রোতের বেগ হয়ে যাবে 3 কিলোমিটার/আওয়ার, স্রোতের বেগ হয়ে যাবে 3 কিলোমিটার/আওয়ার। যদিও এই টাইপের কোশ্চেন তোমরা এসএসসির এক্সাম বা রেলের এক্সামে পাবে না,
কারণ এটা জাস্ট বেসিক একদম জিরো লেভেল থেকে পড়ানো হচ্ছে বলে বেসিক কোশ্চেন থেকে আমরা শুরু করেছি। তবে পুলিশের কনস্টেবলের এক্সামে এই কোশ্চেন তোমরা পাবে। পুলিশের মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কনস্টেবলের এক্সাম হয় সেখানে তোমরা একদম এই টাইপেরই কিন্তু কোশ্চেন তোমরা পাবে। তো আশা করি এখান থেকে বোঝাতে পেরেছি। পরের কোশ্চেন চলে আসো, এ বোট মুভস 28 কিলোমিটার ইন 7 আওয়ার্স আপ স্ট্রিম। আপ স্ট্রিমে কি হচ্ছে, আপ স্ট্রিমে 28 কিলোমিটার যাচ্ছে 7 ঘন্টায়। তো আমরা জানি স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম। তো এখানে ডিস্টেন্স আর টাইম দেওয়া আছে, তো আপ স্ট্রিমের বেগ আমরা পেয়ে যাব। তো আপ স্ট্রিম মানে কি এক্স প্লাস ওয়াই, সরি আপ স্ট্রিম মানে এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কি হবে 28/7। তো 28/7 মানে ডিস্টেন্স বাই টাইম, তার মানে স্পিড পেয়ে যাচ্ছি আপ স্ট্রিমের। এখান থেকে কাটাকুটি করো, 7 দিয়ে কাটলে কত হচ্ছে 4 সাথে 28। এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কি হয়ে যাচ্ছে 4। এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু পেলে কত 4। এবং পরের লাইনে বলছে দেখো 28 কিলোমিটার ইন 4 আওয়ার ইন ডাউন স্ট্রিম। তো ডাউন স্ট্রিমে কি বলছে এক্স প্লাস ওয়াই মানে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে ডিস্টেন্স হলো 28 কিলোমিটার এবং ডাউন স্ট্রিমে যেতে সময় লাগছে 4 ঘন্টা। তো এখান থেকে ডাউন স্ট্রিমেরও তোমরা পেয়ে যাচ্ছ কি স্পিড পেয়ে যাচ্ছ। 4 দিয়ে কাটো, 4 সাথে 28। তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পাচ্ছ কত, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছ 7। কি বার করতে বলেছে, অ্যাকর্ডিংলি হোয়াট ইজ দ্য স্পিড অফ স্ট্রিম, স্রোতের বেগ কত সেটা এখানে জানতে চেয়েছে। তো ওয়াই এর ভ্যালু জানতে চেয়েছে, ওয়াই এর ভ্যালু কিভাবে বার করব দেখো এখান থেকে। এখানে যে দুটো সংখ্যা আমরা পেয়েছি এই সমীকরণ এক্স মাইনাস ওয়াই সমান 4 এবং এক্স প্লাস ওয়াই সমান 7, এখান থেকে ওয়াই এর ভ্যালু, তো এখান থেকে 7 আর 4 এর ডিফারেন্স বাই কি হয়ে যাবে 2। 7 এবং 4 এর ডিফারেন্স হচ্ছে কত 3/2 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার পার ঘন্টা, 1.5 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ম্যাথের ফাউন্ডেশন ব্যাচটা দেখছো এটা প্রত্যেকটা এক্সামের জন্য, যেমন সামনে তোমাদের রেলের এনটিপিসি গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এই সমস্ত এক্সামের পাশাপাশি পুলিশের যাবতীয় এক্সাম, তারপর এসএসসি এর সিজিএল সিএসএসএল থেকে শুরু করে পিএসসির ক্লার্কশিপ ডাব্লিউবিসি এর সমস্ত এক্সামের জন্য কিন্তু কভার হয়ে যাবে যদি তোমরা ম্যাথের এই ফাউন্ডেশন ব্যাচটা পুরোপুরি কমপ্লিট করো। এবং শুধুমাত্র প্রিলি নয়, প্রিলির পাশাপাশি মেন্সটাও কিন্তু তোমাদের এই ব্যাচের মধ্যেই কিন্তু কভার হয়ে যাবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাচটা তোমরা দেখতে পারো। তো এখানে বাকি যে এক্সামের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াসের মেন্স, এই মেন্সের ক্লাস এখনো শুরু হয়নি, কিছুদিনের মধ্যে শুরু করব। বাকি যে সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত এক্সামের মানে পুলিশের এক্সাম বা সিজিএল সিএসএসএল এর এক্সাম, পিএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের অন্যান্য সাবজেক্টেরও ক্লাস প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের এই চ্যানেলে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। সেই নাম্বারে আমাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল ভিডিও কল করবে না। কোনো রকম জিজ্ঞাসা থাকলেও শুধুমাত্র মেসেজ করে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পাবে প্রতিটা এক্সামের জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং পাবে এখান থেকে ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন চলে আসো, 3 নম্বর কোশ্চেন, ইজি কোশ্চেন। কি বলছে, দ্য স্পিড অফ দ্য বোট ইজ 20 কিলোমিটার পার আওয়ার অ্যালং দ্য ফ্লো অফ কারেন্ট। অর্থাৎ স্রোতের দিকে যখন নৌকাটা বাহিত হচ্ছে তখন নৌকার বেগ কত বলে দিয়েছে, নৌকার বেগ বলে দিয়েছে যে 20 কিলোমিটার পার ঘন্টা হবে। অর্থাৎ এখানে ইনডাইরেক্টলি কি বলতে চাইছে, স্রোতের দিকে, তার মানে ইনডাইরেক্টলি বলতে চাইছে ডাউন স্ট্রিম।
ইনডাইরেক্টলি কি বলতে চাইছে, ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূলে। তো ডাউন স্ট্রিম মানে কি, এক্স মানে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটোই যোগ হবে। নৌকার বেগ স্রোতের বেগ যোগ হলো কত বলে দিয়েছে, 20 কিলোমিটার পার ঘন্টা। বলছে ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট, যদি স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা হয়, অর্থাৎ ওয়ের ভ্যালু দেখো বলে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে জানতে চাইছে দেন হোয়াট উইল বি দ্য স্পিড অফ আপ স্ট্রিম, আপ স্ট্রিমের বেগ কত হবে। তো সবার প্রথমে এখান থেকে নৌকার বেগ বার করে নাও। তো এখানে দেখো ওয়ের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা, তো ওয়ের জায়গায় আমি ওয়ের বেগ বসাচ্ছি, ইকুয়াল টু হলো কত 20, এক্স এর ভ্যালু দেখো এখান থেকে পেয়ে যাচ্ছে কত 16 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ নৌকার বেগ 16 কিলোমিটার পার ঘন্টা। আপ স্ট্রিম মানে আমরা জানি এক্স মাইনাস ওয়ের ভ্যালু বার করতে হবে, তো 16 মাইনাস 4 সমান সমান হয়ে যাচ্ছে কত 12 কিলোমিটার পার ঘন্টা। আপ স্ট্রিমের বেগ কত 12 কিলোমিটার পার ঘন্টা, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, দ্য স্পিড অফ দ্য বোট ইজ 13.5 কিলোমিটার পার আওয়ার এগেনস্ট দ্য ফ্লো অফ দ্য কারেন্ট। তার মানে এখানে ইনডাইরেক্টলি কি বলতে চাইছে, ইনডাইরেক্টলি বলতে চাইছে আপ স্ট্রিম, আপ স্ট্রিম অর্থাৎ প্রতিকূলের বেগ। বলেছে দ্য স্পিড অফ দ্য বোট ইজ 13.5 কিলোমিটার পার আওয়ার এগেনস্ট, এগেনস্ট মানে বিপরীতে, এগেনস্ট দ্য ফ্লো অফ কারেন্ট, কারেন্ট মানে স্রোত। একটা বোর্ডের স্পিড 13.5 কিলোমিটার পার ঘন্টা স্রোতের বিপরীতে, তার মানে কি প্রতিকূলের বেগ বলা আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু বলা আছে কত 13.5, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত বলা আছে, বলা আছে 13.5 বলা আছে। এছাড়া বলা আছে ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট, কারেন্টের স্পিড কত বলা আছে, মানে ওয়ের ভ্যালু কত বলা আছে, বলা আছে 1.5 কিলোমিটার পার আওয়ার। বলছে হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমের স্পিড কত সেটা এখানে জানতে চেয়েছে। তো এখান থেকে সবার প্রথমে নৌকার বেগ বার করো, তো এক্স মাইনাস নৌকার বেগ কত 1.5 ইকুয়াল টু কত 13.5, এক্স এর ভ্যালু দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ 13.5 প্লাস কত 1.5 যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হয়ে যাচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার, 15 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে নৌকার বেগ পেয়ে গেলে কত 15 কিলোমিটার পার ঘন্টা। জানতে চেয়েছে এখানে ডাউন স্ট্রিম, তো ডাউন স্ট্রিম মানে আমরা জানি এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে। এক্স এর ভ্যালু পেয়ে গেছো 15, ওয়াইয়ের ভ্যালু বলা ছিল 1.5, যোগ করে দাও 16.5 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে, 16.5 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে ডাউন স্ট্রিমের বেগ। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ 7 কিলোমিটার পার আওয়ার। কি বলেছে, নৌকার স্থির জলে গতিবেগ বলে দিয়েছে 7 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ এক্স এর ভ্যালু বলে দিয়েছে কত 7 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার ঘন্টা। বলছে ইফ ইটস স্পিড ইন দ্য আপ স্ট্রিম ইজ 4 কিলোমিটার পার আওয়ার, যদি তার আপ স্ট্রিম মানে প্রতিকূলে বেগ 4 কিলোমিটার পার ঘন্টা হয়। তো প্রতিকূল মানে আমরা এক্ষুনি জেনে আসলাম এক্স মাইনাস ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। তো জানতে চাইছে ডাউন স্ট্রিমের বেগ কত। তো এখান থেকে সবার প্রথমে আমরা স্রোতের বেগ কত, ওয়াই এর বেগ কত সেটা এখান থেকে বার করব। তো এক্স এর ভ্যালু আমি এখানে বসিয়ে দিলাম 7 মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 4, ওয়াই এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে 7 মাইনাস 4 সমান সমান কত 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার ঘন্টা বার করতে বলেছে। ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে আমরা জানি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু দেখো পেয়ে গেছি কত, সরি এক্স এর ভ্যালু বলা ছিল 7 কিলোমিটার, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি আমরা 3, 7 আর 3 যোগ করলে কত হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে ডাউন স্ট্রিমের গতিবেগ। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, এ মোটর বোট কভার্স এ ডিস্টেন্স অফ 4 কিলোমিটার ইন 15 মিনিট ডাউন স্ট্রিম। একটা মোটর বোট কি করছে 4 কিলোমিটার ডিস্টেন্স 15 মিনিটে কভার করছে। আচ্ছা সবার প্রথমে যেহেতু এখানে
অ্যান্সারে কিলোমিটার পার ঘন্টা আছে, তো মিনিটকে সবার প্রথমে আমরা ঘন্টাতে কনভার্ট করব। তো 15 মিনিটকে ঘন্টাতে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করো 15 দিয়ে কাটলে হচ্ছে কত 4, 1/4 আওয়ার, 1 হয়ে যাচ্ছে 4 আওয়ার। আর এখানে দেখো আরেকটা আছে, পুরো কোশ্চেনটা একবার পড়ে নিই। এ মোটর বোট কভার্স এ ডিস্টেন্স 4 কিলোমিটার ইন 15 মিনিটস। 15 মিনিটে কি করছে, কভার করছে ডাউন স্ট্রিমে। তার মানে ডাউন স্ট্রিম মানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বলা আছে। তো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু সমান কি হবে, টোটাল স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমরা জানি এখানে ডিস্টেন্স বলে দিয়েছে ডাউন স্ট্রিমের টাইম বলে দিয়েছে, তো স্পিড আমরা পেয়ে যাব কিভাবে, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করব। তো ডিস্টেন্স হলো 4 কিলোমিটার, টাইম হলো 1/4 ঘন্টা। তো উল্টে গেলে হয়ে যাচ্ছে 4 এ 16 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম, ডাউন স্ট্রিমের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 16 কিলোমিটার পার আওয়ার। পরের লাইনে বলছে অ্যান্ড 2 কিলোমিটার ইন 30 মিনিটস এগেনস্ট দ্য স্ট্রিমের অর্থ কি, আপ স্ট্রিমের কথা বলছে। আপ স্ট্রিম মানে আমরা জানি কি, আপ স্ট্রিম মানে জানি এক্স মাইনাস ওয়াই, এবং এখানেও ডিস্টেন্স বলে দিয়েছে 2 কিলোমিটার, টাইম বলে দিয়েছে 30 মিনিট। 30 মিনিট মানে আমরা জানি কত, হাফ ঘন্টা। তো এখান থেকে ভাগ করে দেবো হাফ দিয়ে, তো এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর স্পিডও তোমরা পেয়ে যাচ্ছ, 2 দুগুণ কত 4 কিলোমিটার পার আওয়ার। এবার এখানে কি জানতে চাইছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য মোটর বোট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ এক্স এর ভ্যালু কত সেটা জানতে চাইছে। তো এক্স এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব যে এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বলা আছে 16, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বলা আছে 4, তো 16 প্লাস 4 বাই হয়ে যাবে 2, 16 আর 4 হচ্ছে কত 20, 20 বাই 2 কাটাকুটি করো হচ্ছে কত 10। বোর্ডের স্পিড হয়ে যাচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশান নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। The ratio of the speed of the boat and steam in still water is 4:3. He takes 6 hours in covering the distance of 42 km downstream and 36 km upstream. What is the speed of the steam? তো এখানে সবার প্রথমে বলে দিয়েছে the ratio of the speed of the boat and steam is in still water. স্থির জলে নৌকা এবং স্রোতের বেগ বলে দিয়েছে, তার মানে এক্স এবং ওয়াই এর রেশিও বলে দিয়েছে কত, 4:3 বলে দিয়েছে, রেশিওতে বলেছে 4:3। বলছে হি টেক্স 6 আওয়ার ইন কভারিং দ্য ডিস্টেন্স 42 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড 36 কিলোমিটার আপ স্ট্রিম। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি রেশিও থেকে স্পিড বলে দিয়েছে, এটা কিসের রেশিও, স্পিডের রেশিও। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি যে এক্স এর ভ্যালু আমি ধরে নিচ্ছি, মানে নৌকার বেগ আমি ধরে নিচ্ছি 4a কিলোমিটার পার আওয়ার, এবং এখান থেকে আমি স্রোতের বেগ মানে ওয়ের ভ্যালু ধরে নিচ্ছি যে 3a কিলোমিটার পার আওয়ার। এবার এখান থেকে দেখো বলছে ডাউন স্ট্রিমে যাচ্ছে কত ডিস্টেন্স, 42 কিলোমিটার যাচ্ছে ডাউন স্ট্রিমে, এবং আমরা জানি স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ টাইম সমান ডিস্টেন্স বাই কি স্পিড। তো এখানে আমি টাইম বার করব, ডিস্টেন্স 42 কিলোমিটার, ডাউন স্ট্রিমের ডিস্টেন্স কি 42 কিলোমিটার। ডাউন স্ট্রিমে কি হয়, নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হয়, তো নৌকার বেগ আমি ধরে নিয়েছি 4a, স্রোতের বেগ 3a, তো এই দুটোকে যোগ করো, তো 4a প্লাস 3a, তো স্পিড দিয়ে আমি ভাগ করে দিলাম ডিস্টেন্সকে, পেয়ে গেলাম টাইম। একইভাবে এখান থেকে দেখো আপ স্ট্রিমে কত কিলোমিটার যাচ্ছে, 36 কিলোমিটার। আপ স্ট্রিমে মানে প্রতিকূলে যাচ্ছে 36 কিলোমিটার ডিস্টেন্স। স্পিড কি হবে, স্পিড হয়ে যাবে নৌকার বেগের থেকে স্রোতের বেগের বিয়োগফল, তো নৌকার বেগ 4a মাইনাস হয়ে যাবে স্রোতের বেগ 3a, তো স্রোতের বেগ এবং নৌকার বেগের
নৌকার বেগ এবং স্রোতের বেগের অন্তরফল দিয়ে আমরা ভাগ করছি, মানে বিয়োগফল দিয়ে ভাগ করছি কাকে, ডিস্টেন্সকে ভাগ করছি, অর্থাৎ ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমরা টাইম পেলাম। তো এটাও পেলাম আমরা কি টাইম, এটাও পেলাম আমরা টাইম, এটা পেলাম স্রোতের অনুকূলের টাইম এবং 36/4a-3a এটা পেলাম আপ স্ট্রিমের টাইম। তো এই দুটো টাইমকে আমি যদি যোগ করে দিই তো টোটাল টাইম দেখো এখানে বলেছে 6 আওয়ার, তো টোটাল টাইম হয়ে যাবে কত, 6 ঘন্টা টাইম হয়ে যাবে টোটাল টাইম। এবার এখান থেকে ক্যালকুলেট করো, এখানে 42/4 কত 7a, প্লাস এখানে 36 বিয়োগ করলে থাকছে a ইকুয়াল টু হচ্ছে কত 6, 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 6 ছক 36, 6 দিয়ে কাটলে 6 7 42, এখানে 7 আর নিচের 7 কেটে গেল, অর্থাৎ এখান থেকে থাকছে 1/a, এখানেও থাকছে দেখো 6/a ইকুয়াল টু কত হচ্ছে 1, সমান সমান a কে যদি আমরা লসাগু করি তাহলে এখান থেকে হচ্ছে 1 আর 6 যোগ করলে হচ্ছে 7 ইকুয়াল টু 1। তো এর ভ্যালু দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ কত, এর ভ্যালু পেয়ে যাচ্ছ 7। তো এর ভ্যালু যেই 7 পেয়ে গেলে এখান থেকে নৌকার বেগ পেয়ে যাচ্ছ, নৌকার বেগ 4a সমান পাচ্ছ কত 4 ইন্টু, আচ্ছা এখানেই লিখছি, নৌকার বেগ পাচ্ছ কত 4 ইন্টু 7, 4 ইন্টু 7 তার মানে 28 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ এখান থেকে পাচ্ছ 3 ইন্টু 7, 3 সাথে 21 কিলোমিটার, 21 কিলোমিটার পার আওয়ার। জানতে চেয়েছে কি হোয়াট ইজ দ্য স্পিড অফ স্টিম, স্টিমের স্পিড হবে 21 কিলোমিটার পার আওয়ার, অপশান নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা এখানে এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা সব থেকে বেস্ট মেথড আছে, বেস্ট মেথড কি, অপশান টেস্ট। বেস্ট মেথড হলো অপশান টেস্ট। কেন, কিভাবে অপশান টেস্ট, মানে এই কোশ্চেন যদি আমার সামনে আসতো কিভাবে সলভ করতাম। তো এখানে দেখো, এখানে দেখো কোশ্চেনে কি বলেছে, ফার্স্ট লাইনে দেখো বলেছে দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্টিম, দ্য রেশিও বিটুইন দ্য বোট অ্যান্ড স্টিম কত বলেছে স্টিল ওয়াটারে 4:3, 4:3, 4:3। জানতে চেয়েছে কি স্ট্রিমের স্পিড কত জানতে চেয়েছে, তার মানে স্ট্রিম কত, স্ট্রিম হলো 3, তো 3-এর কোনো একটা রেশিওতে আছে যখন 3-এর অবভিয়াসলি কোনো একটা মাল্টিপিল হবে। অপশানের দিকে খেয়াল করো, 19 কি 3-এর মাল্টিপিল না, কেটে গেল, 21 3-এর মাল্টিপিল হতে পারে, 23 3-এর মাল্টিপিল নয়, 25 3-এর মাল্টিপিল নয়, অপশান বি মার্কিং করব। নেক্সট কোশ্চেনে চলে যাব, উইদিন 5 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করে চলে যাব। তো এই যে ছোট ছোট টিপসগুলো বলা হচ্ছে এগুলো খেয়াল রাখবে, এক্সাম হলে কিন্তু খুব কাজে লাগবে, এবং যদি এইভাবে টাইম সেভ করতে পারো তাহলে দেখবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা অ্যাটলিস্ট অ্যাটেম্প না করো, অ্যাটলিস্ট কিন্তু দেখে আসতে পারবে এক্সাম হলে। তাহলে অপশান টেস্ট হলো এই কোশ্চেনের সব থেকে বেস্ট মেথড, অপশান টেস্ট, অপশান টেস্ট। এবার যদি আমি দুটো অপশান এরকম পেতাম যেটা 3-এর মাল্টিপিল হচ্ছে, তখন আমার এই প্রসেসে সলভ করতে হবে। যাই হোক চলে আসো পরের কোশ্চেন, এ পার্সন টেক্স 3 আওয়ার্স ইন মেকিং অ্যারাইভেল অ্যাট হুইচ এ বোট অ্যান্ড কামিং ব্যাক টু দ্য ডিপার্চার পয়েন্ট আপ স্ট্রিম। কি বলছে, এ পার্সন টেক্স 3 hours in making arrival at the boat and coming back to the departure point upstream. If the speed of the boat and speed of the stream in still water এত কিলোমিটার per hour, what will be the distance arrival point from the departing point? তো কি বলছে যে একটা লোক 3 ঘন্টায় কি করছে, কোন একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, গিয়ে ফিরে আসে। তো নির্দিষ্ট দূরত্বে গিয়ে যদি ফিরে আসে তাহলে যাওয়ার সময় যদি সে আপ স্ট্রিমে যায়, ফেরার সময় সে অবভিয়াসলি ডাউন স্ট্রিমে ফিরবে, বা যাওয়ার সময় যদি ডাউন স্ট্রিমে যায় ফেরার সময় অবভিয়াসলি আপ স্ট্রিমে ফিরবে। তো এখানে স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে, ইফ দ্য স্পিড অফ দ্য স্টিম বোট অ্যান্ড স্টিমের স্পিড বলে দিয়েছে কি, বোটের স্পিড বলে দিয়েছে স্টিল ওয়াটারে 21 কিলোমিটার পার ঘন্টা, এবং স্ট্রিমের স্পিড বলে দিয়েছে, স্রোতের বেগ বলে দিয়েছে 7 কিলোমিটার পার ঘন্টা। জানতে চাইছে হোয়াট উইল বি দ্য
ডিস্টেন্স অফ অ্যারাইভাল পয়েন্ট ফ্রম দ্য ডিপারচার পয়েন্ট, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পয়েন্টের ডিস্টেন্স কত সেটাই এখানে জানতে চেয়েছি। তো আমি ধরে নিলাম ডিস্টেন্স কত, ডিস্টেন্সকে আমি ডি ধরে নিলাম, ডিস্টেন্সকে আমরা ডি ধরে নিলাম। এবং এখানে নৌকার বেগ মানে এক্সের ভ্যালু কত বলে দিয়েছে, এক্সের ভ্যালু বলে দিয়েছে 21 কিলোমিটার পার আওয়ার, এখানে স্রোতের বেগ বলে দিয়েছে 7 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে আমরা সূত্র জানি কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি টাইম। সুতরাং টাইম সমান আমি বলতে পারবো যে ডিস্টেন্স বাই স্পিড, টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড। তো আমি ডিস্টেন্স ধরে নিয়েছি কি, ডিস্টেন্স ধরে নিয়েছি ডি। এবার দেখো ডাউন স্ট্রিম, সবার প্রথমে আমি ভাবছি যে নৌকাটা ডাউন স্ট্রিমে আগের দিকে এগিয়েছে। তো ডাউন স্ট্রিমে যদি আগের দিকে এগোয় তাহলে ডি ডিস্টেন্স এগোবে, এবং অর্থাৎ বুঝতে চাইছি ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নৌকা যাবে, তো এই দিকে নৌকার বেগ আছে, স্রোতটাও এই দিকে আছে। তো ডিস্টেন্সটা যদি ডি কিলোমিটার হয় তাহলে প্রথমে ডাউন স্ট্রিমে নৌকা এই প্রথম পজিশন থেকে শেষ পজিশন পর্যন্ত যাবে, তো ডিস্টেন্স হলো ধরে নিয়েছি ডি। এবার ডিস্টেন্সকে আমি স্পিড দিয়ে ভাগ করব। কোন স্পিড দিয়ে ভাগ করব, প্রথমে বলেছি ডাউন স্ট্রিমে যাচ্ছি, তো ডাউন স্ট্রিম মানে কি এক্স প্লাস ওয়াই হবে, অর্থাৎ 21 প্লাস 7 হচ্ছে। ওই একই ডিস্টেন্স আবার আপ স্ট্রিমে মানে স্রোতের প্রতিকূলে সে ফিরে আসছে, তো ডিস্টেন্স একই থাকছে, এবং ওই সেম ডিস্টেন্স কত স্পিডে ফিরে আসছে, আপ স্ট্রিমের স্পিডে, অর্থাৎ প্রতিকূলের স্পিডে। প্রতিকূলের স্পিড কি হয়, বিয়োগ হয়ে যায় এক্স মাইনাস ওয়াই, মানে 21 মাইনাস 7। তো এই দুটোই কিন্তু আমি টাইম পেলাম। এই প্রথমটা যেটা পেলাম এটা ডাউন স্ট্রিমের টাইম, লাস্টেরটা যেটা পেলাম এটা পেলাম আপ স্ট্রিমের টাইম। তো দুটো টাইমকেই আমি যোগ করে দিচ্ছি, এবং সেই যোগফলই দেখো কোশ্চেনে বলেছে যে গিয়ে ফিরে আসতে টাইম লাগে 3 ঘন্টা। তো এখানে 3 বলে দিয়েছে 3 আওয়ার্স। এবার এই সমীকরণটা ক্যালকুলেট করো, এখানে পাচ্ছ দেখো ডি বাই 28, এখানে বিয়োগ করলে পাচ্ছ কত 14 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 3। লসাগু 28 হয়ে যাচ্ছে, ডি প্লাস 2d ইকুয়াল টু হচ্ছে কত 3, অর্থাৎ 3d বাই 28 ইকুয়াল টু হচ্ছে কত 3, 3 কেটে গেল, ডি এর ভ্যালু কত হচ্ছে, ডি এর ভ্যালু হচ্ছে 28, অর্থাৎ ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত 28 কিলোমিটার, ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত, ডিস্টেন্স হয়ে যাচ্ছে 28 কিলোমিটার। এবার দেখো এটা গেল একটা প্রসেস, 28 কিলোমিটার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে জানতে চেয়েছে কি হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স অফ দ্য অ্যারাইভাল পয়েন্ট ফ্রম দ্য ডিপার্টিং পয়েন্ট। এক মিনিট, এখানে তো ডিস্টেন্স জানতে চাই, তাহলে অপশান ভুল আছে। দেখো আগের যে অপশান ছিল 7 নম্বর কোশ্চেনে, সেম অপশানই আমি এখানে রেখে দিয়েছি, অপশান ভুল। অ্যান্সার কি হবে, অ্যান্সার হয়ে যাবে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হয়ে যাবে 28 কিলোমিটার, অর্থাৎ ওয়ান পার্টের ডিস্টেন্স, কিন্তু এখান থেকে এই পার্টের ডিস্টেন্স যদি কোশ্চেন করতো যে টোটাল ডিস্টেন্স কত হবে, মানে টোটাল নৌকাটা কতটা ডিস্টেন্স কভার করেছে, টোটাল ডিস্টেন্স, তখন কি করতাম, নৌকাটা কি করেছে, নৌকাটা কিন্তু এখান থেকে যাওয়ার সময় এই পজিশনে গেছে, আবার এখান থেকে রিটার্ন করে এখানে ফিরে এসছে, তার মানে কত ডিস্টেন্স গেছে, উপরের ডিস্টেন্সটা ডি, নিচের ডিস্টেন্সটাও ডি, তো যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হবে 2d। তো ডিস্টেন্স যেটা পেয়েছো সেটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, 28 দুগুণ 56 কিলোমিটার। যদি টোটাল ডিস্টেন্স কভার্ড বাই বোট যদি বলে তখন আমরা অ্যান্সার করতাম 56 কিলোমিটার, কিন্তু এখানে বলেছে কি ডিস্টেন্স অফ অ্যারাইভাল পয়েন্ট অ্যান্ড ডিপার্টিং পয়েন্ট, যেখান থেকে ছেড়েছে এবং যেখানে পৌঁছেছে তার মধ্যে ডিস্টেন্স কত, তখন অ্যান্সার হয়ে যাবে 28 কিলোমিটার। আচ্ছা, এই কোশ্চেনটা আরেকটা ভাবে তোমরা সলভ করতে পারো, স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সে খেয়াল করো, একটা সূত্র তোমাদের পড়িয়েছিলাম, কি সূত্র পড়িয়েছিলাম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড দুটোর যোগফল ইন্টু টাইমেরও যোগফল, টাইম অ্যাডিশন। ভালোভাবে মনে করে দেখো, স্পিড টাইম এন্ড ডিস্টেন্সের সূত্র কিন্তু পড়ানো হয়েছিল, এর উপর থেকে অনেক কোশ্চেন করানো হয়েছিল, এই সূত্র দিয়েও কিন্তু ডাইরেক্টলি তোমরা অ্যান্সার করতে পারতে। তো এখানে কি কি স্পিড বলে দিয়েছে, নৌকার বেগ বলে দিয়েছে,
এক্স এর ভ্যালু বলে দিয়েছে কত 21 কিলোমিটার, ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 7 কিলোমিটার পার ঘন্টা। আপ স্ট্রিমের বেগ, আপ স্ট্রিমে যাচ্ছে ডাউন স্ট্রিমে যখন যাচ্ছে ডাউন স্ট্রিমের বেগ কত হবে এক্স প্লাস ওয়াই, মানে 21 প্লাস 7 সমান সমান কত হচ্ছে 28 কিলোমিটার পার ঘন্টা। এবং যখন আপ স্ট্রিমে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই, মানে 21 মাইনাস 7 সমান সমান হয়ে যাচ্ছে কত 14 কিলোমিটার পার আওয়ার। এবার এই যে স্পিডে নৌকাটা যাচ্ছে এবং ফিরে আসছে, এগুলো হয়ে যাচ্ছে কি স্পিড 1, আমি ধরে নিচ্ছি এটা হলো স্পিড 1 এবং এটা হলো স্পিড 2। তো স্পিড 1 28, স্পিড 2 14, 28 এবং 14 যোগ করো কত হচ্ছে 8 আর 4 12, 2 হাতে 1, 2 আর 1 3 আর 1 কত 4, ইনটু টাইমের অ্যাডিশন কত টাইম লাগছে। তো দেখো বলে দিয়েছে গিয়ে ফিরে আসতে 3 ঘন্টা টাইম লাগছে, তো টাইমের অ্যাডিশনের এখানে লেখো 3 আওয়ার্স। তো এবার এখান থেকে কাটাকুটি করো, 14 দিয়ে কাটলে 3 14 42, 3 3 কেটে গেল, হয়ে যাচ্ছে অ্যান্সার ডিস্টেন্স কত 28 কিলোমিটার। তো দুটো প্রসেস দেখিয়ে দিলাম, একটা সূত্র দ্বারা আর একটা বেসিক মেথড, যার যেটা ভালো লাগবে সে সেই প্রসেস অ্যাপ্লাই করবে। তবে প্রত্যেককে বলবো দুটো প্রসেসই বাড়িতে প্র্যাকটিস করতে। এই সূত্র দিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে আগেরটার থেকে এটাতে তোমরা চটজলদি অ্যান্সার করতে পারবে। পরের কোশ্চেনে চলে আসো। এ মোটর বোট ক্যান মুভ উইথ এ স্পিড 12 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। একটা মোটর বোট কি করছে, স্টিল ওয়াটারে মানে স্থির জলে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে সে আগে এগোচ্ছে, মানে নৌকার বেগ বলে দিয়েছে কত 12 কিলোমিটার পার ঘন্টা। ইট মুভ 96 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড কাম ব্যাক, তার মানে কি 96 কিলোমিটার সে ডাউন স্ট্রিমে গেছে, আবার ওই 96 কিলোমিটার আপ স্ট্রিমে সে ফিরে এসছে, মানে অনুকূলে গেছে 96 কিলোমিটার, আবার কাম ব্যাক মানে ওই 96 কিলোমিটার সে প্রতিকূলে ফিরে এসছে। ইট টুক টোটাল 18 আওয়ার্স, টোটাল যদি 18 ঘন্টা টাইম নেয়, মানে গিয়ে ফিরে আসতে যদি 18 ঘন্টা টাইম নেয়, জানতে চাইছে হোয়াট ইজ দ্য স্পিড অফ স্ট্রিম ইন দ্য রিভার, রিভারের স্ট্রিম কত, মানে নদীতে স্রোতের গতিবেগ কত সেটাই এখানে জানতে চাইছে। তো আমি ধরে নিচ্ছি স্রোতের গতিবেগ ওয়াই কিলোমিটার পার আওয়ার, তাহলে যদি সে ডাউন স্ট্রিমে যায় তাহলে যাবে নৌকার বেগ এবং তার সাথে স্রোতের বেগ। তো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হয়ে যাচ্ছে কি, হয়ে যাচ্ছে ডাউন স্ট্রিমের গতিবেগ। তো ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করলে পাবো কি টাইম। একইভাবে আপ স্ট্রিমে যখন ফিরে আসছে তখন নৌকার বেগের থেকে স্রোতের বেগকে বিয়োগ করে দিতে হয়, বিয়োগ করে দিলে পেয়ে যায় আপ স্ট্রিমের স্পিড। তো এখানেও দেখো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছি, তার মানে এখানেও পাচ্ছি আমরা টাইম। তো প্রথমে পেলাম ডাউন স্ট্রিমের টাইম, আর এটা পেলাম মানে এটা পেলাম ডাউন স্ট্রিমের টাইম, এবং লাস্টেরটা পেলাম কি আমরা আপ স্ট্রিমের টাইম। তো দুটো টাইমকে যোগ করে দাও, দুটো টাইমের ভ্যালু দেখো বলে দিয়েছে কত 18 বলে দিয়েছে কোশ্চেনে, যে গিয়ে ফিরে আসতে 18 ঘন্টা সময় লাগে। এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 3 6 18, আর 6 দিয়ে কাটলে, আচ্ছা সবার প্রথমে কাটাকুটি না করে এখানে সব থেকে বেস্ট মেথড অপশান টেস্ট করো, বেস্ট মেথড অপশান টেস্ট করো। যখনই এরকম কন্ডিশন আসবে অপশান টেস্ট করো, অপশান টেস্ট। তো এখানে অপশানে যেগুলো দেওয়া আছে এগুলো সবকিছুই সবকটাই কি স্রোতের বেগ হতে পারে। তো ফার্স্ট অপশানটাকে আমি এখান থেকে চুজ করলাম, অপশান নম্বর এ কে চুজ করলাম, যে 4 কিলোমিটার পার ঘন্টা। তো 96/12 প্লাস 4 মানে কত হচ্ছে 16, আর 96 আচ্ছা এখানেই লিখছি 96/12 প্লাস 4 মানে হচ্ছে কত 16, আর 12 থেকে 4 বাদ গেলে হচ্ছে কত 8। কাটাকুটি কত, 8 দিয়ে কাটলে 8 12 96, 16 দিয়ে কাটো, 16 দিয়ে কাটলে 16 96, 12 এবং 6 যোগ করলে কত হচ্ছে 18, অর্থাৎ ইকুয়েশন কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে 4 কিলোমিটারের জন্য। তো এটাই অ্যান্সার হবে, বাকিগুলো কিন্তু ভুল, বাকিগুলো এখানে ভুল দেওয়া আছে। বিশ্বাস না হলে আরেকটা দেখাচ্ছি, এখান থেকে 96 যেটা ছিল সমীকরণে এখানে বসাও, এখানে 6 বসাচ্ছি, সাপোজ ধরো 6, তো 6 যদি বসাই তাহলে 12 আর 6 যোগ করলে কত হচ্ছে 18, 12 থেকে 6 বাদ গেলে হচ্ছে কত 6, তো 6 দিয়ে কাটলে কত হচ্ছে 6 16
ষোলং 96, আর 18 দিয়ে কাটো, 18 দিয়ে কাটলে 4 18 এমনি 72 হয়ে যাচ্ছে, 5 18 90, তো 5 18 আমি 96 না নিয়ে যদি 90ও নিই, তাহলে এখানে 5 আর এখানে 16 যোগ করলে 21 হয়ে যাচ্ছে, যেটা 18 থেকে বড়। সুতরাং 6 এখানে হবে না, 6 দিয়ে স্যাটিসফাই করছে না। তো এইভাবে অপশন টেস্ট করে এই কোশ্চেনের অ্যান্সার করতে হবে, অথবা যদি অপশন টেস্ট না করতে চাও তো এর আরেকটা প্রসেস আছে, সেটা আমরা আরেকটা প্রসেস বলতে এর দ্বিঘাত সমীকরণ আসবে, সেই দ্বিঘাত সমীকরণকে সলভ করতে হবে, টাইম অনেক বেশি লেগে যাবে, তো সেটা আমরা নেক্সট দিন ক্লাসে দেখব। তো আজকের ক্লাসে যে অঙ্কগুলো করানো হয়েছে আশা করি অঙ্কগুলো ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। একই কোশ্চেন, সেম কোশ্চেন, হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটার অ্যান্সার দাগ নম্বর সহকারে তোমরা 10 নম্বর হোমওয়ার্ক, 11 নম্বর হোমওয়ার্ক, এই দুটো হোমওয়ার্ক দেওয়া থাকলো, এই দুটো দাগ নম্বর সহকারে অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।